এই কারণেই যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা জান্নাতুল, যেটা জান্নাতের বাগান বলা হয়, রিয়াজুল জান্নাহ, সেই জান্নাতের ভিতরে ভালো জায়গায় এখন পর্যন্ত আল্লাহ আমাদের কবুল করেছেন। খুশি না বেজার? আমরা আরো খুশি হব যে আল্লাহ আমাদেরকে দয়া করে রহম করে মুসলমানের ঘরে মুসলমান হিসাবে কবুল করেছেন। আমরা আল্লাহর প্রশংসা আরো বেশি বেশি করি এই কারণেই যে আল্লাহ আমাদেরকে এমন একজন বিশ্ব নবীর উম্মত করেছেন। আমরা যত পাপী হই না কেন, ঈমান নিয়ে যদি মরতে পারি, আমাদের নবী আমাদেরকে সুপারিশ করে উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। একটা গানও আছে, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। সেই তিনিটাই হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সকলকেই সুপারিশ করবেন। আমরা সে বিশ্ব নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য আল্লাহর প্রশংসা কম হবে না বেশি হবে? জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আমি আসার সময় যখন এখানে আসি তখন ওমর ফারুক প্রথম আপনাদের টেজে আইসে ওয়াজ করার জন্য। আজকে আমি চিন্তা করলাম যে আমার ভাগিনা কি ওয়াজ করে, আমি একটু কান ফেলে শুনি। তা আপনাদের কাছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এই আয়াতকে সামনে নিয়ে আল্লাহ রাসূলের মেরাজ সম্পর্কে আলোচনা করেছেন। আমরা অনেক সময় বলি রাসূল মেরাজে গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন, কি দেখলেন, এইগুলো বিষয় নিয়ে আমরা ওয়াজ করি। কিন্তু মেরাজের মূল বিষয় হলো আল্লাহ তাআলা নবীকে কেন নিয়ে গেলেন, ঠিক কিনা বলেন? আমাদের নবী যখন দুনিয়াতে চলাফেরা করেছে তখন কি আল্লাহ নবীকে দেখতে পায়নি? যেরকম দেখতে পাইছে কি পায় নাই? তাহলে আল্লাহ কেন তার আরশে আমাদের নবীকে নিয়ে গেলেন, এটা কিন্তু একটা বিষয়। এটা একটা বিষয় না যে আল্লাহ ইচ্ছা করলে যে 5 ওয়াক্ত নামাজ আমরা পাইছি, এই নামাজটা আল্লাহ নবীকে দুনিয়াতেই দিতে পারতেন। কারণ রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, এগুলো সব কিছু ইবাদত আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে দুনিয়াতে দিয়েছেন। কিন্তু এই যে নামাজটা, এটা কিন্তু জিবরাইলের মাধ্যমে আল্লাহ নবীকে দেন নাই, বরং সরাসরি নিজে আমাদের নবীকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী ঘুরে এসে সাহাবীদের মনের দিকে তাকাই বললেন যে আল্লাহ আমাকে মেরাজ করাইছেন বলে তোমাদের মন একটু কি খুশি হলো? তোমরা তো আর মেরাজ করতে পারতেছো না। এই জন্য রাসূল বললেন আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল তো গেছেন একবার, আর আমরা দৈনিক কয়বার? 5 বার। এই নামাজ সম্পর্কে আমরা অনেক বক্তারাই এই মেরাজের গুরুত্ব নিয়ে আলোচনা করি না। তো আজকে আমি আপনাদের এই মাসেই ওয়াজই করা লাগবে, অন্য ওয়াজ করলে খুব একটা গুরুত্ব কম আসবে, ঠিক কিনা বলেন? কারণ আগামী 28শে ফেব্রুয়ারি দিবাগত রাত্রে এই লাইলাতুল মেরাজ, লাইলাতুল মেরাজের তারিখ আসবে। তো আজকে যাচ্ছে 26, তো শেষ, 12টার পরে 26 শেষ। এখন আমরা 27-এ উপনীত হয়েছি। আর মাত্র একটা দিন পরই এই বিশাল রাত, যেটাকে শুরু করতে আল্লাহ বলেছেন সুবহানা, সুবহান শব্দ উল্লেখ করেছেন, পুতু পবিত্র আল্লাহ। তো আসেন, আমি যে বিষয়ে ওমর ফারুক ওয়াজ করেছে সেই বিষয়টাইকে সামনে নিয়ে ওগুলো বাদ দিয়া আমি আপনাদের সামনে আলোচনা করব। ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। সূরা কি এটা? কোরাইশ। এই সূরা কোরাইশের আমি শেষ অংশ আপনাদের সামনে আজকের আলোচনার মূল বিষয়। আল্লাহ বলতেছেন এই ঘর বলতে আল্লাহ কাবা ঘর বুঝাইছেন। যেরকম কোন ঘর? কাবা ঘর বুঝাই বলতেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে, ইবাদত করবে, অর্থাৎ নামাজ পড়বে। যেরকম কি করবে? নামাজ পড়বে। আল্লাহ তাকে দুনিয়াতে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তার রেজেকের কোনো পেরেশানি থাকবে না। রেজেকের পেরেশানি বলতে মারাত্মক একটা ব্যারাম। যেরকম কথা, ঠিক কিনা? বর্তমানে আমাদের বাংলাদেশে রেজেকের পেরেশানি কম না বেশি? প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি। আপনি হিসাবই করতে পারবেন না আজকে যে দাম আগামীকাল কি হবে, ঠিক না?
গত বছর এই সময় সোয়াবিন তেল ছিল ৮০-৮৫ টাকা কেজি, এই বছর সেটা লাগছে ২০০ টাকা কেজি। তো আগামীতে আরো কি হবে? কারণ আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে যদি না থাকে, এটা হলো সবচাইতে বড় পেরেশানি। জোরে কোন কথা ঠিক কিনা? রেজেকের পেরেশানি দিন দিন আমাদের বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। অথচ আল্লাহ বলেছেন এই ঘরের মালিকের যারা গোলামি করবে তাদের ১ নম্বর পুরস্কার হলো রেজেকের কোনো পেরেশানি থাকবে না। ২ নম্বর পুরস্কার হলো যাবতীয় ভয় থেকে আল্লাহ তাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভয় আছে না নাই? এই করোনার ভয়। জোরে কোন কিসের ভয়? বর্তমান সরকার এই করোনা নিয়ে আজকে গণটিকা হয়েছে আমার এলাকায়। গণটিকা বলছেন? এই এলাকায় হয়েছে ১ কোটির উপরে মানুষকে আজকে টিকা দেওয়া হয়েছে। কেন দেওয়া হলো? এই করোনা। জোরে কোন কি? এই করোনা। এই করোনা আজকে আবার দেখেন ৩ দিন হয়ে গেল রাশিয়া ইউক্রেনের উপরে আক্রমণ শুরু করেছে। এখন গোটা বিশ্ব চিন্তা করতেছে যে রাশিয়ার হাতে পারমাণবিক বোমা আছে, যদি কোনো দেশ ইউক্রেনকে সহযোগিতা করে তাহলে সে দেশেও বোমা মারতে পারে। সেই বোমার কিছুটা আঘাত অর্থনীতির উপর আসবে। জোরে কোন কথা ঠিক কিনা? আসবে কি আসবে না? তো সামনে আমাদের কি হবে এই নিয়ে কিন্তু আমাদের ভিতরে বিশাল একটা চিন্তা কাজ করতেছে, ঠিক কিনা বলেন? তো আমরা এই কোরআনের মাহফিলে বসে আমরা যে আলোচনাগুলো শুনবো, এই আলোচনা শোনার সাথে সাথে আল্লাহ কিন্তু বলেছেন, খুব খেয়াল করবেন, সামিনা ও তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে। কি করার নিয়তে? তাহলে বক্তার এমন কিছু আলোচনা করা দরকার যে আলোচনাগুলো শ্রোতারা যেন গ্রহণ করতে পারে। আমার রাসূল ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেছে, আল্লাহর সঙ্গে মেরাজ করেছে। আমরা কি কোনোদিন ৭ আসমান পাড়ি দিতে পারবো? এটা শুধুমাত্র আমাদের নবীর জন্যে আল্লাহ খাস করেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলকে যেইটা দিলেন, যেই নামাজ সম্পর্কে কোরআনে ৮২ বার আল্লাহ বললেন, সে নামাজ কিন্তু আমরা আদায় করতে পারবো। জোরে কোন কথা ঠিক কিনা? পারবো কি পারবো না? আমরা কিন্তু ৭ আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে যাওয়ার পারবো, কিন্তু ৫ ওয়াক্ত নামাজ আমরা আদায় করতে পারবো। তো সে নামাজ সম্পর্কে আপনাদের সামনে আজকে কিছু আলোচনা হবে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ, খুব খেয়াল করবেন, ওয়াজ কিন্তু শুরু হয়ে গেছে, বেশি রাত্রে ভূমিকার দরকার নাই। আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ আসরের নামাজের পরে তোমাদেরকে শোনাবো। কে বলতেছে? খেয়াল করেন, আল্লাহ রাসূল বলতেছে যে আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ কোন নামাজের পর? আসরের নামাজের পরে। খুব খেয়াল করবেন। আপনারা বলেন তো, রাসূলের জীবনের প্রত্যেকটি কথার গুরুত্ব আছে না নাই? কারণ রাসূল যেগুলো কথা কয় সেগুলো কি রাসূল নিজে কয় না আল্লাহ কয়? যার দলিল হচ্ছে আল্লাহর কোরআন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলেন, আমার নবী নফসের তাড়নায় একটা কথাও বলেনি, নিজের ইচ্ছা মতো একটা কাজও করেনি। রাসূল যা কিছু বলেন, যা কিছু করেন, সব আল্লাহর ওহী অনুযায়ী করে। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, রাসূল যে কাজগুলো করছেন, এ কাজ কি রাসূল নিজের করছেন না আল্লাহর করছেন? বুঝলেন আপনারা? রাসূল কার কাজ করছে? আল্লাহ। কিন্তু এই রাসূল আল্লাহর কাজ করতে গিয়ে পিটন খাসে কে? রাসূল খাসে না আল্লাহ খাসে? তাহলে আল্লাহর কাজ করতে গেলে কি হয়? এটা আমাদের স্বীকার করা লাগবে। আজকে যারা বলে আমরা আল্লাহর কাম করি কিন্তু সারা জীবনে একটা পিটনও খাইনি, এরকম কিছু লোক আছে না নাই? জোরে কান আছে না নাই? সবসময় বলে আমি নবীর কাম করি, নবীর দাওয়াত দেই। তো তোমার শরীরের কাপড় খোলো তো দেখি দাগ আছে কিনা। তো গোটা শরীর তেল তেলা, তার মানে বোঝা গেল আল্লাহর কাজ করতেছে না। আল্লাহর কাজ যারাই করবে, বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা বাতিলের দ্বারা আক্রমণ হয়েছে। জোরে কোনো কথা ঠিক কিনা? আজকে আল্লাহর কাম করে, বাতিল খালি সহযোগিতা করে। কি লাগবে সব দিবে। ভাইজান, আসরের নামাজের পর আল্লাহর নবী নিজের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। রাসূল কিন্তু বলতে পারতেন আসরের নামাজের আগে, কিন্তু আসরের নামাজের আগে না বলে পরে বললেন
এখান থেকে প্রমাণ হয়ে গেল যত গুরুত্বপূর্ণ কথা হোক না কেন নামাজের চাইতে গুরুত্ব কম। আল্লাহ রাসূল কি বলেছেন? নামাজের আগে না পরে? তাহলে কি বুঝলেন? আগে নামাজ, তারপরে কথা। আজকে আমাদের বাংলাদেশে সব কিছুর গুরুত্ব মানুষ দিছে, কিন্তু নামাজের গুরুত্ব দেয়নি। একটা গান গাইছিল ছোট্ট একটা বাচ্চা, কাজকে বলো আমার নামাজ আছে, একটা গান গাইছিল না? এই গান একদিন আমি দেখলাম ইউটিউবে খোঁজ করে যে বর্তমান এই গানের ভিউ কি, ভিউ মানে কতবার মানুষ এই গান শুনছে, কতবার এই গান দেখছে। দেখা গেল প্রায় 17 মিলিয়ন, কত 17 মিলিয়ন মানুষ এই গানটা শুনছে। তার মানে বোঝা গেল এখনো মানুষ নামাজকে ভালোবাসে। সুবহানাল্লাহ। ভালো যদি না বাসতো তাহলে এত মানুষ কেন এটা দেখলো? এখনো বাংলার মানুষ নামাজ আদায় না করুক, আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কি না? মনে করেন আপনাদের এখানে মাদ্রাসার পাশে মসজিদ আছে না নাই? এই মসজিদ ভাঙ্গার জন্য যদি হিন্দুরা আসে, কারা আইছে? হিন্দুরা। তা আপনারা বলেন তো এই হিন্দুদেরকে বাধা আগে কে দিবে, নামাজি না বেনামাজি? না, নামাজিরা বাধা দেবে না। নামাজিরা বলবে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণ করো, ওরা ভাঙ্গা দিয়ে যাক, আমরা নতুন করে একটা কর্ম, অসুবিধা কি, গন্ডগোল করার দরকার নেই। জোরে কোন কথা ঠিক কি না? আর বেনামাজিরা বলবে জীবনে নামাজ পড়তে পারি নাই, আজকে মসজিদের জন্য শহীদ হবার চাই। কারণ আমি দেখছি ভাইজান, আমার এলাকার 2 বেনামাজি গন্ডগোল লাগা বলছে যে বিশ্বাস যদি না করিস মসজিদ ছুঁয়া কমো। তখন আমি কইলাম কেরে পাগলা, তোরা নামাজ পড়িস? কয় না। তো নামাজ পড়িস না, মসজিদের গুরুত্ব কেমনে বুঝিস? কয় হুজুর নামাজ না পড়লে কি হবে, মসজিদ আল্লাহর ঘর, আমাদের বিশ্বাস। জোরে করে সুবহানাল্লাহ। আসলে ওনাদেরকে আমরা নামাজের ওয়াজ করতে পারিনি বলে ওনারা নামাজ ধরে নাই। হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে ছাড়বে না যে কি ওয়াজ করলে, যে ওয়াজ শুনে মানুষ নামাজই হয় না। এই জন্য আল্লাহ রাসূল বললেন আমি আমার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ নামাজের আগে না পরে। আসরের নামাজের আজান দিলেন হযরত বেলাল ইবনে রেবাব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুয়াজ্জিন হলেন হযরত বেলাল, যার আজান শুধু মুসল্লির কানে যায় না, স্বয়ং আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। সেই মুয়াজ্জিন দিলেন আসরের নামাজের আজান। আসরের নামাজের আজানের পরে কমপক্ষে আমাদের এলাকায় 15 মিনিট পর জামাত হয়। আপনাকে এলাকায় কখনো হয় 15 মিনিট পরে। এক ওয়াক্ত নামাজের খালি 8 ঘন্টা পরে, সেটা ফজরের। কারণ ঘুমোর থেকে চেতন করে তাক আবার সাইজ করে মসজিদ আসতে একটু সময় লাগবে। ধরে কোন ঠিক কিনা? এই জন্যে 8 ঘন্টা আমি দেখছি আমার এলাকায়। ফজরের আজানের 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়। জোহরের আজানের 15 মিনিট, আসরের আজানের 15 মিনিট, এশার আজানের 15 মিনিট পরে এই 3 ওয়াক্তর জামাত হয়। কিন্তু মাগরিবের আজান দেওয়ার পর যদি মুসল্লিরা হিসাব করে আসরের মতো, জোহরের মতো, ফজরের মতো যাব, এই নিয়ত করে যদি আসে, তাহলে এসে দেখবে মসজিদ আছে, নামাজ নাই। ধরে কোন কি নাই? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে 4 ওয়াক্ত নামাজের আজান দেওয়ার 15 মিনিট, কমপক্ষে 15 মিনিট পরে সেই নামাজ হয়, কিন্তু মাগরিবের নামাজের আজান দেওয়ার সাথে সাথে কেন মাগরিব হয়? আপনারা কি জানেন? না জানলে সত্যি কথা বলবেন জানি না। এই জানি না বলতে আপনাদের শরম লাগতেছে? শরম? কারণ পড়লে জানা লাগবে ভাইজান। আপনার নামাজ পড়েন তো কেন জানেন না? হ্যাঁ, পড়েন তো আপনি জানেন না কেন? আমার এলাকার এবার এক ছেলে এসএসসি ফেল করছে, যে রেজাল্ট এবার দিছে তারপরও কি ফেল। তাই আমি কইলাম কি তুই পড়িস নি? তো সাইড থেকে একজন বলে খুব পড়ছে হুজুর। তো পড়লি তো ফেল করলি কেন? তখন একজন বলতেছে পড়ছে ঠিকই, কিন্তু মনোযোগ দেয়নি। মনোযোগ। আজকে আমরা অনেকেই নামাজ পড়তেছি, কিন্তু নামাজের মধ্যে আমাদের মনোযোগ নাই, যার কারণে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ কয় নামাজের জোরে। এদিকে কয় ছেলের কি হলে, তোর কি ভূত ধরছে নাকি? হ্যাঁ,
আশ্চর্য ধরনের কথা রে। এত রাত্রে এরা 4 জন এসগি টাকা বোঝেন না, কাঁচা টাকা। এক পকেটে যদি 4টা লোড থাকে, 4টা, আপনি যখন রাস্তাতে যাবেন জনগণ বুঝবে আপনি টাকাওয়ালা, মানে খালি বাড়ি ধনুর 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 বাজ ভাই কে রে। ওই পকেটে 500 টাকার 20টা লোড আপনি রাখেন, কোনো শব্দ নেই, এতে কাঁচা টাকা। এরা হচ্ছে এসগি। এক জায়গায় যদি 4-5 জন হয় খালি ধনুর ধনুর শব্দ হবে। এরকম মাঝে মাঝে বসে দাও, মাঝে মাঝে। এত রাত্রে ছোট ছোট বাচ্চারা ঘুরতেছে, এর বাপ মাও নাই, খোঁজ করা দরকার। একটা গরু যদি সন্ধ্যার সময় গোয়াল ঘরে না ওঠে, কি টেনশন, আমার গরু গেল কোথায়। মেয়ে মানুষেরা মুরগি যদি ঘরাত না ওঠে, দেখে এক মোরগ ওঠার কথা ওঠেনি, মেয়ে মানুষ কয় কে রে আমার মোরগ গেল কোথায়। তখনই লাইটটা খুঁজতে খুঁজতে অন্য বাড়ির যায়, দেখে ওর মোরগ 14ই ফেব্রুয়ারি পালন করবার আর এক বাড়ি ঢুকছে, মুরগির প্রেমে। ধরে কারণ কার প্রেমে? হ্যাঁ, মোরগ, মুরগি, গরু, ছাগল যদি সন্ধ্যায় না ওঠে তাহলে মানুষ খোঁজ করে। আর এত রাত্রে এরা কেউ কেউ করে, এরকে বাপ মাও গেল কোথায়। এই বচ্চা ঠিক মতো বচ্চা, এরা কি দিশটা। তো যেই কথা বলতেছিলাম, কারণ আপনারা ঘুম পাড়বেন, টুপবেন আর ওয়াজ শুনবেন, তা হবে না। আমার ওয়াজের মধ্যে চেতন থাকা লাগবে। ধরে কারণ ঠিক চেতন থাকে। চেতন করার যে ওষুধ দেওয়া দরকার হয় মাঝে মধ্যে দিব, অসুবিধা নেই। হ্যাঁ, একটু চেতন থাকেন আপনারা। পিছনে যারা আছেন ঠিক আছেন? লিল্লাহে তাকবীর। জনগণ বুঝুক যে বক্তা একলাই নাই, তার সামনে কিছু লোক আছে। সুবহানাল্লাহ বলেন। আসরের নামাজ পড়ে, এই মাত্র আসরের নামাজ পড়ে জমি দেখবার গেছে। কি দেখবার গেছে? জমি দেখবার গেছে। দেখে ওপর জমির পানি আছে, নিচকের জমি ওর জমির পানি নাই। চিন্তা করতে দেখে উপরে খলখলা পানি, আমার ডাক পানি নাই। চারিদিকে তাকায় দেখে কেউ আছে কিনা, আশেপাশে কেউ নেই। আস্তে করে বসে কাটা দিয়ে আল ভাঙ্গা দিয়ে ও আবার হাত ধুয়ে উপর দিকে তাকায় দেখে কেউ দেখেনি। আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় নামাজের জোরে ফায়েসা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়াছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়া সরওয়ানা। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আসরের নামাজ কয় রাকাত? মাশাআল্লাহ, একটা মুরব্বী পর্যন্ত 4 রাকাত করছে। তা আপনি খালি 4 করলেন যে, মানে তার মানে বোঝা গেল 4-এর মধ্যে আছে, 8-এর মধ্যে নাই। আপনি না পড়েন, আপনি নামাজ যদি না পড়েন সমস্যা নাই, কিন্তু কমানোর অধিকার আছে? কমানোর অধিকার আছে নাই। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যোহরের আগে 4 রাকাত সুন্নত, আসরের আগেও 4 রাকাত সুন্নত, এই 2 সুন্নতের গুরুত্ব কি? আল্লাহর নবী বললেন, যোহরের আগে 4 রাকাত সুন্নত হলো ইবাদত, আর আসরের আগে 4 রাকাত সুন্নত হলো মহব্বত। যোহরের আগে 4 রাকাত সুন্নত কি? ইবাদত। আর আসরের আগে 4 রাকাত সুন্নত হলো মহব্বত। সাহাবীরা বললেন, হুজুর ইবাদত আর মহব্বত এই দুইটার তফাৎ কি? আল্লাহ রাসূল বললেন, ইবাদত করে মানুষ জান্নাত পাওয়ার আশায়, আর মহব্বত করে মানুষ জান্নাতের মালিক আল্লাহ পাওয়ার আশায়। কি বুঝলেন? ইবাদত করে কি কয়? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, তোমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাত দিও। আল্লাহ, ইবাদতের বিনিময়ে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কিন্তু মহব্বত যখন বান্দার অন্তরে আসে, তখন সেই বান্দা বান্দি আর জান্নাতের চিন্তা করে না, জান্নাতের মালিক আল্লাহর আসরের আগে 4 রাকাত যাদের কলিজায় আল্লাহর মহব্বত আছে তারাই কেবলমাত্র আদায় করতে পারবে। যাদের যত মহব্বত কম, তাদের জীবনে সুন্নত নফলের আমল তত কম। জোরে কোন কথা ঠিক কিনা? আসরের 4 রাকাত ফরজ নামাজের ইমামতি করতেছেন আল্লাহর নবী, খুব খেয়াল করবেন। আসরের 4 রাকাত আর ফজরের ফরজ 2 রাকাত, এই 2 ওয়াক্ত সালাম ফিরায় নবী সাহাবীর দিকে মুখ ঘুরাই। কার দিকে? আপনাকে ইমাম সাহেব কোন দিকে থাকে? ফজরের নামাজ শেষ হলে সালাম ফেরানোর পরে ইমাম কোন দিকে হয়? পূর্ব দিকে কবেন কেন? মুসল্লির দিকে। জোরে খান কোন দিকে?
মুসল্লির দিকে। ইমাম যদি কোনোদিন একলা একলা নামাজ পড়ে বাড়ি, তখন কি ঘরে? আপনারা যারা একলাই কোনোদিন ফজর নামাজ বাড়িতে পড়ছেন, নিজেরা কোনদিন ঘুরেছেন? তো তার মানে বোঝা গেল পূর্ব দিকে নয়, মুসল্লির দিকে। জোরে কোন দিকে? মুসল্লির দিকে। একটা হলো আসর আর একটা কি? ফজর। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো যে জোহরের পরে সুন্নত নফল আছে, মাগরিবের পরে সুন্নত নফল আছে, এশার পরে সুন্নত নফল বেতের আছে, কিন্তু ফজরের পরে সুন্নত নফল, আসরের পরে সুন্নত নফল কেন নাই? কয় প্রশ্ন? এর আগে কিন্তু একটা করছি, মাগরিবের নামাজ কেন তাড়াতাড়ি জামাত হয়, মনে আছে আপনাদের? আর এখন আরেকটা প্রশ্ন করতে, যেটা আপনাকে সব জানাবো, আপনারা তো পারবেন। তাই আপনারা বলেন তো, ফজরের পরে আসরের পরে সুন্নত নফল কেন নাই? কবেন জানি না। জোরে কন, আরো জোরে। হ্যাঁ, মাশাআল্লাহ। এইগুলা জিনিস যখন জানবেন, এই ছেলেরা, এখানে অনেক ছেলে আছে এক নামাজও পড়ে না, জুমার দিনে সবার শেষে যায়, আবার আগে বার হওয়ার ধান্দা করে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, জুমার দিনে যাবি শেষে, আগে বের হবে। আজকে তোমরা একটু শোনো বাজান, মনোযোগ দিয়া। নামাজ শেষ করার পরে আল্লাহ নবী মেহরাবের মধ্যে পুরাপুরি ঢুকতেছেন। মসজিদের সামনে ইমাম যেখানে নামাজ পড়ায় সেই জায়গার নাম কি? মেহরাব। জোরে বলেন, নাম কি? হাদিস শরীফে বলা হয়েছে, ইমাম যদি পুরাপুরি মেহরাবের মধ্যে ঢুকে যায় তাহলে জামাত মাকরু হবে। নামাজ পড়ানোর সময় ইমাম যদি পুরাপুরি মসজিদের মধ্যে ঢুকে যায় তাহলে জামাত কি হবে? মাকরু হবে। ইমামের পায়ের আর্ধেক মসজিদে, আর্ধেক মেহরাবের মধ্যে রাখলে নামাজ ঠিক আছে। হয়তো বলবেন হুজুর কেন? কারণ মেহরাব মসজিদ নয়, মেহরাব কিন্তু মসজিদ নয়, মসজিদের অংশ। আমার এই হাত কিন্তু দেহ নয়, দেহের অংশ। এখন আমার দেহ থেকে হাত কাটা কেউ যদি ওখানে ফেলে দেয়, কেউ বলবি যে বলছিতে দেহ পড়া আছে? কেউ বলবে না, সবাই হাত পড়াছে, হাত। মসজিদের বারান্দা কিন্তু মসজিদ নয়, মসজিদের অংশ। মেহরাব কিন্তু মসজিদ নয়, মসজিদের অংশ। ওই মেহরাব তৈরি করা হয়েছে যখন আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। এই আয়াতটা যখন আল্লাহ নাজিল করছে নবীর উপরে, এরপরে নবী মেহরাব বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আপনারা যা এখানে হজ করছেন, হাজী সাহেব আছেন আপনারা কেউ? এই আপনাদের মধ্যে দুই একটা হাত তোলেন না কেন দেখি? হাজী সাহেব একটাই হাজি, হাজির আওয়াজ শুনিতে। আচ্ছা ঠিক আছে, অনেক আছে, তা হাত তুললেন না কেন? কোথায়? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আছে, টেজের উপরে আছে। তো হাজী সাহেবরা একটা মসজিদে 2 রাকাত নামাজ আদায় করলে একটা ওমরা হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। মদিনার মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 সওয়াব, রাকাত নামাজের সওয়াব। কিন্তু ওই মসজিদে 2 রাকাত নামাজ পড়লে একটা ওমরা হজের সওয়াব। সুবহানাল্লাহ জোরে কওয়া লাগবে না? কারণ বাইতুল্লাহর চাইতে, মসজিদ নববীর চাইতে ওই মসজিদে ওই 2 রাকাত নামাজের গুরুত্ব বেশি। ওই মসজিদে কোনো মেহরাব নাই। আমি নিজে কয়েকবার গেছি, একে পরখ করে দেখছি। ওই মসজিদের নাম হলো মসজিদে কোবা। জোরে বলেন, নাম কি? হ্যাঁ, মসজিদে কোবা, কোনো মেহরাব নাই। কারণ ওই মসজিদে নবী যখন ইমামতি করছে তখন এই আয়াত নাজিল হয়নি, এই জন্য মেহরাব হয়নি। এই আয়াত যখন নাজিল হয়েছে এরপরই নবী মসজিদের মেহরাব করলেন। এই আয়াতের বাংলা অর্থ হলো, হে রাসূল, আপনি খালি এই মুসল্লি নিয়ে জামাতে নামাজ পড়লে কাম হবে না। যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে। এই কাফেরদেরকে সাইজ করার জন্যে আপনার এই মুসল্লিদেরকে সৈন্য হিসাবে গড়ে তোলেন। ধরে কোন কি হিসাবে গড়ে তোলেন? তখনকার সৈন্যর অস্ত্র কি ছিল? এই বোমা না, লাঠি, তরবারি, এইগুলো অস্ত্র ওই মেহরাবের মধ্যে রাখা হতো। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। সুবহানাল্লাহ কোন না কেন? আজকে মুসলমানের একটা লাঠি নাই। আপনার এটি কয়জন লোক লাঠি দিচ্ছেন? কেউ আনেননি। হয়তো বলবেন হুজুর বুড়া হলে মানুষ লাঠি ধরে।
ওই যে দুই মুরব্বী গল্প করতেছে, তোমার দুইয়ের খবর কি? দুইয়ের খবর কয় জোরে জোরে। আর দুইয়ের খবর কি? আর দুইয়ের খবর কি মানে কাছে কাছে। আর দুইয়ের খবর কি? কয় তিন হয়ে গেছে। তখন দুই যুবক যায় আর কয় দুই বুড়া কি পাগল হলো নাকি, কি গল্প বলে? তখন এক যুবক বলতে চলো তো একটু কাছে যাই, দুইয়ের খবর তিন হয়ে গেছে, দুইয়ের খবর জোরে জোরে, দুইয়ের খবর কাছে কাছে কি? তো এখন মুরব্বীর কাছে এসে এক যুবক বলতে, দাদা আপনার দুইজন তো গল্প করলেন দুইয়ের খবর কাছে কাছে, তার মানে কি? বলে দুই চোখের খবর ভাই, দূরে দেখতে পাই না, খালি কাছে কাছে। দুই কানের খবর জোরে না করে শুনি না, এই জন্য জোরে জোরে। আর দুই পায়ের খবর তিন হয়ে গেছে ভাই, লাঠি ছাড়া হাঁটতে পারি না। আমরা লাঠি কখন নেই? যখন আমরা হাঁটতে পারি না। জোরে কোন কথা ঠিক? অথচ এই লাঠি কিন্তু সব সময় মুসলমানের কাছে রাখা সুন্নাত। একটা বক্তা আছে আইজুল হক জিহাদি, নাম শুনছেন? সিরাজগঞ্জ একটা মাহফিল, প্রশাসন থেকে বাধা দিল যে আইজুল হক জিহাদি আসলে মাহফিল হবে না। তখন কমিটির লোক খবর দিল, হুজুর আপনার কারণে মাহফিল বন্ধ, প্রশাসন বাধা দিচ্ছে। তখন বলতেছে একটা কাম করো, তোমরা 100-200 লোক দুই হাতা করে একটা লাঠি কাটো। কথা কয়টা? 100-200 জন দুই হাত করে একটা লাঠি কাটো, কাটিয়া আসরের পর থেকে ওই এলাকাত খালি লাঠি নিয়ে ঘুরবে, আর কিছু করা লাগবে না। 200 জন লোক লাঠি নিয়ে ঘুরতেছে। পুলিশের কে যেন দেখে থানাত খবর দিয়েছে, স্যার হাজার হাজার 200 জন লোক ঘুরতেছে, খবর দিয়েছে হাজার হাজার লোক 2-3 হাতা লাঠি নিয়ে ঘুরতেছে। থানার ওসি বলতেছে দরকার নেই, ওদের মতো ওরা মাহফিল করুক, আমাদের মতন আমরা। কি মনে করতেছেন মারামারি করা লাগছে? খালি লিয়ে ঘুরিছে। মেহরাব হলো অস্ত্র রাখার জায়গা। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ নবী মেহরাব তৈরি করলেন, সেই মেহরাবের মধ্যে আল্লাহ নবী ঢুকতেছেন। সাহাবেরা বললেন, এ রাসূলুল্লাহ জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ওয়াজ করবেন, হুজুর মেম্বরে বসে আপনি ওয়াজ করেন আর আমরা মনোযোগ দিয়ে শুনি। আল্লাহ নবী বললেন, আজকে এই গুরুত্বপূর্ণ ওয়াজ শুধু তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি তোমাদের দেখাবার চাই। যেই বলছে দেখাবার চাই, আকর্ষণ বাড়তিছে কমতিছে? কারণ আমরা সারা জীবন তো ওয়াজ শুনছি, ওয়াজ কি দেখছেন কোন দিন? আল্লাহ নবী বললেন, এই গুরুত্বপূর্ণ ওয়াজ আমি শুধু তোমাদের শোনাবো না, ওয়াজটা আমি তোমাদের দেখাবার চাই। সমস্ত সাহাবী নড়ে চড়ে বসলেন। ওরে বাবারে, এতদিন খালি শুনছি, আজকে আবার দেখাবি। হুজুর মেহরাবের ভিতর থেকে একটা ধূসর বরণ থলিয়া বের করলেন। থলিয়া মানে ব্যাগ। জোরে কোন থলিয়া মানে কি? ওই ব্যাগের ভিতর থেকে আল্লাহ নবী একটা জিনিস টেনে টেনে বের করতেছেন। ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ যে জিনিসটা আপনি বের করতেছেন এইটা হলো আপনার পরনের একটা জুব্বা। এই জুব্বা দেখানোর জন্য, জুব্বার কথা শোনানোর জন্যই কি গুরুত্বপূর্ণ ওয়াজ? আল্লাহ নবী বললেন, সাহাবীরা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয়। এই জুব্বা পরা অবস্থায় ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করেছে। এই জুব্বা পরা অবস্থায় আমি জমজমের কূপের পানি দিয়ে ওযু করেছি। এই জুব্বা পরা অবস্থায় বোরাকের পিঠে চড়ে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমামতি করেছি। এই জুব্বা পরা অবস্থায় 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গিয়েছি। এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। সুবহানাল্লাহ। কি হয়েছে? দেখা। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর আল্লাহর সঙ্গে যখন আপনার দেখা হলো তখন আল্লাহ কত দূর ছিল? কত দূরে ছিল? মানে দূরে থেকে দেখছেন না কাছাকাছি দেখছেন? আল্লাহ রাসূল এভাবে হাত, এই দেখেন আমার দিকে, এভাবে হাত করলেন, বুঝালেন যে ধনুক। ধনুক বোঝেন না আপনারা? ধনুক মানে ডান পাশে আল্লাহ আর বাম পাশে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য অনেক মসজিদে দেখবেন ডান পাশে আল্লাহ, বাম পাশে মোহাম্মদ। আছে না নাই? আপনাদের মসজিদে অনেক মসজিদে আছে না নাই? এইবারে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই পারে দেখবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আহলে হাদিসের কিছু লোক বলতেছে এটা শিরক, মানে আল্লাহর সাথে নবীর নাম থোয়া শিরক। এতদিন পর্যন্ত এটা আমরা শুনিনি, এখন নতুন করে শোনা যাচ্ছে এটা থোয়া যাবে না, নিচে থোয়া যাবে কিন্তু একসাথে থোয়া যাবে না। দেখছেন এই শিরক খবরটা আহলে হাদিসের লোকেরা কার মাধ্যমে পাচ্ছে? ওরা লিজে লিজে পাচ্ছে না নবীর মাধ্যমে পাচ্ছে? কথা কয় না। আমরা ইসলামের যা কিছু পাইছি কার মাধ্যমে? আল্লাহকে সরাসরি দিছে। তাহেরি সাহেব একটা গান গাইছে, আল্লাহরে ধন নবীরে দিয়া
আল্লাহ আছে গায়েব হইয়া, এই কথা কিন্তু সম্পূর্ণ সত্য। আর এই কোরআন আল্লাহ নবীরে দিয়ে, আল্লাহ কি প্রকাশ্য না গায়েব? জোরে কোন প্রকাশ্য না গায়েব? একেবারে সত্যি কথা তাহিরি কইছে, কিন্তু পরকার কথা হলো খারাপ। পরে যেটা কইছে, নবীরে ধন খাজা নিয়া শুয়ায় আছে আজমিহিরে, কেউ ফেরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। এই পর্যন্ত খারাপ। কারণ নবীরে ধন খাজারে দিয়া, নবীর সম্পদ নবীর ধন খাজাক দেয় না। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে বলেন কথা ঠিক? তাহলে এক খাজাক দিবে কেন? সব হাজার হাজার কোটি কোটি আলেমের ভিতরে নবীর সম্পদ আছে না নাই? ওয়ারিস বোঝেন? ওয়ারিস বাপের সম্পত্তির ওয়ারিস কে হয়? ছেলে হয়। নবীর সম্পদের ওয়ারিস হচ্ছে আলেমেরা। এটা নবী নিজে বলেছেন, আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আর একটা মারাত্মক শিরক কইছে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে। কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারে। জোরে কোন কথা ঠিক কিনা? কোন খাজা বাবা না, কেবল মাত্র ইবাদত আল্লাহ শিখাইছে, তার কাছে চাওয়া। জোরে কোন কার কাছে? ইয়া পড়েন, ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন। নবী বললেন, যেই জুব্বা আমি তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরে জান্নাতের মধ্যে ঢুকেছি, এই জুব্বা পরে জাহান্নামের মধ্যে ঢুকলাম। আমি যখন জান্নাতের মধ্যে ঢুকলাম, কিছু রূপক অর্থে আল্লাহ আমারে দেখাইলো, অনেকগুলো বাবা হাউমাউ করে কাঁদতেছে। জান্নাতের মধ্যে বাবা কাঁদতেছে। জাহান্নামের মধ্যে যখন ঢুকলাম, অনেকগুলো সন্তানের বাবা মুস্কি মুস্কি হাসতেছে। আমি নবী বললাম, জিবরাইল ভাই, জান্নাতের মধ্যে কান্দে, জাহান্নামের মধ্যে হাসে, কারণ কি? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের মধ্যে যাদের কাঁদতে দেখলেন, এই সকল বাবারা নেক আমল করে জান্নাতে যাবে, কিন্তু তাদের সন্তানের পাপের কারণে আল্লাহ আবার তাদেরকে জাহান্নামে দিবে। মানে নেক আমল করে কোথায় যাবে? জান্নাতে যাবে, কিন্তু সন্তানগুলো সব আইডিয়া হচ্ছে। আইডিয়া বোঝেন না? সবসময় খালি ফেসবুক, সবসময় খালি মোবাইল, পাবজি খেলা, মানে এমন ভাবে খেলতেছে। এক কুত্তা এসে শুনতেছে, ওই কিছুই বুঝতেছে না। কুত্তা মনে করছে এটা বোধহয় দেওয়াল, মানে মোবাইলে এমন পাগল হয়ে গেছে, দেওয়াল মনে করে পেশাব করে দিছে। ধরে করে কি করে ফেসবুকে দেখাই পেশাব করে দিছে, হুইসুম করছে কি টাকা কুত্তা। যে সকল বেটারা ফজরের সময় লেফের মধ্যে আড়াই হাত হয়ে থাকে, আল্লাহর কোনো হুকুম আহকাম পালন করে না, আল্লাহ বলবে, এই জান্নাতি, তুই বেটা জন্মালু কিন্তু মানুষ করবার পারিস নি রে। তোর উপর দায়িত্ব ছিল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহালদের নিয়ে বাঁচা লাগবে। তাহলে তোর সন্তান সন্ততি ভালো করিসনি, ওই পাপ করার কারণে একটা অংশ তোর আমল মান ঢুকতেছে, অতি সত্বর আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিবে। জিবরাইল বলেন, এই কারণেই বাবাগুলো কাঁদতেছে। আর জাহান্নামের মধ্যে যাদেরকে হাসতে দেখতেছেন, এই বাবাগুলো আমলের কারণে জাহান্নামে হবে, কিন্তু সন্তানদের ভালো কাজের কারণে আল্লাহ তাআলা তাদেরকে আবার জান্নাত দিবে। মানে খারাপ আমল করে বাবা জাহান্নামে গেছে, কিন্তু সন্তান প্রতিদিন কোরআন শরীফ পড়ে বাবার জন্য দোয়া করে। প্রতি জুমার দিনে ফজর নামাজ পড়ে কবরে, বাবার কবরে গিয়ে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রোজা রেখে বলে, আল্লাহ আমার বাপ কবরে গেছে, এই রোজার সব আমার বাপকে দাও। কোরআন শরীফ খতম করে, আল্লাহ এ কোরআনের সব আমার বাপকে দাও। আল্লাহ বলতেছে, সন্তান ভালো কাজ করার কারণে সন্তানের একটা নেকির অংশ তোর আমল নামার মধ্যে ঢুকতেছে, অতি সত্তর তোকে জাহান্নাম থেকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। এখন আপনারা চিন্তা করেন যে আপনাকে সন্তানগুলোকে আপনারা কি করবেন। যে দিনটা ছেলের মাথার পাগড়ি দেওয়া হলো কিছুক্ষণ আগে, আপনারা কি ভাবতেছেন? সিংরাজে এত গল্প করেন, আমাকের গ্রামত সচিব আছে, সচিব, আমাকের গ্রামে এসপি আছে রে। আমার চিনিস? পলক মন্ত্রীর বাড়ি কার গ্রামত? আমার গ্রামত। ফেরেশতা কয়, আল্লাহ এই কি দেখায়? আল্লাহ কয়, পাগলা হয়ে গেছে। ওই একটা বারো বলে না যে আমার গ্রামে দুটা হাফেজ আছে, একবার বলে না। ডিসি বলেন, এসপি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, গ্রাম দিয়ে হাঁটলে
গোরস্থানের পাশ দিয়ে গেলে গোরস্থানের কবরে যারা আছে এক তিল পরিমাণ লাভ হবে, এ কথা কোনো জায়গাত নাই। আর একটা কোরআনের হাফেজ যদি হেঁটে যায়, ওর জুতার পরশে 40 দিন আল্লাহ কবর আযাব মাফ করে দেয়। কোনদিন কইছেন? কননি। আপনারা যে কি করছেন এখানে একটা মাদ্রাসা করে, আপনারা না বুঝলেও যারা গোরস্থানে গেছে এরা বুঝতেছে। আমাদের জ্ঞাতি গোষ্ঠীরা ভালো রে। এই 7 বোরার লোকেরা একটা মাদ্রাসা করে আজকে 3টা হাফেজের মাথার পাগড়ি দিয়ে দিল। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ কয় তোরকে বাচ্চা কাচ্চা ভালো মাদ্রাসা করে প্রাইমারি ডস দিছে, প্রাইমারি ডস। জোরে কোন কথা ঠিক কিনা? এটা প্রাইমারি আছে না নাই? জোরে কোন আছে না? আমি এখানে প্রথম যখন ওয়াজ করবে আসি তখন আর প্রাইমারি থসে, তাই মানে কে ভাই তোমাকে কি থোয়ার কোনো জায়গা নেই? হুজুর সব আত্মীয় স্বজন ব্যস্ত হচ্ছে, হুজুরের ঝামেলা কে নিবি? এই জন্য আমার প্রাইমারি ছিল। আমি খালি মনে মনে করেছিলাম আল্লাহ আল্লাহ এখানে একটা মাদ্রাসা হলে আমাকে আর প্রাইমারি থাকা লাগবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি কিন্তু তখন থাকতো, আজকাল আছে যখন আমি প্রথম ওয়াজ করছি তখন দাড়ি কালো আসলো, মনে আছে আপনাকে? এই মুরব্বীরা মনে নেই? আজ আমি বুড়া হয়ে গেছি, আর কলটা ভরে গেল 3 জনের মাথার পাগড়ি দেওয়ার সময়। প্রাইমারি থাকছি রে। সুবহানাল্লাহ। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। আজকে আপনাদের সবচাইতে কবরের পাথেও জোগাড় হলো 3টা হাফেজের মাথায় পাগড়ি দেওয়া। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এই ছেলে কি হলো রে? এই সামনে থেকে উঠলো কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, জরুরি সারা আসো যাও বাবা, কারণ বেশি রাতের মাহফিল হলে এরকমই হবে। আপনাকে আমি অনুরোধ করতেছিলাম যে ভাই এই 12টা 1টা পর্যন্ত মাহফিল করেন। এরা মানি না। শোনেন তৃপ্তি মতো, চেতন থাকা লাগবে, ঘুম এলে হবে না। একটু মনোযোগ দেন। আল্লাহর নবী বললেন সাহাবীরা রে, এই জুব্বা পরে আল্লাহর সঙ্গে আমার দেখা হয়েছে। যেই জুব্বা তোমাদের দেখাইতেছে এই জুব্বা পরে কার সাথে দেখা? সাহাবীরা বললেন হুজুর কত দূর থেকে দেখছেন? আমি আপনাদের কি দেখাইলাম? ধনুক। ডান পাশে আল্লাহ, বাম পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওমর ফারুক বলে নবী গো, সারা জীবন আমরা বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ বড়, কিন্তু আপনার সঙ্গে যখন আল্লাহ দেখা করেছিল তখন আল্লাহ কত বড়। এত বড় আল্লাহর সাথে আপনি 3.5 হাত মানুষ। একটু চিন্তা করা লাগবে তো। আপনারা বলেন তো আসমান বড় না আল্লাহ বড়? কথা কয় না। সূর্য বড় না আল্লাহ বড়? মানে সব কিছুর বড় কে? আল্লাহ। তাহলে এত বড় আল্লাহর সাথে আপনি তো আর বড় নয়, তাহলে কিভাবে দেখলেন? এই করে দেখলেন নাকি? কারণ দেখতে গেলে সূর্য দেখতে গেলে কিংকে করে দেখা যাবে? আপনি সারাদিন তাকাতেন, সূর্য দেখতে পাবেন? দেখতে গেলে চন্দ্র দেখতে গেলে এই, কিন্তু আপনি আল্লাহ কিভাবে দেখলেন? আপনারা কি মনে করছেন সাহাবীদের জ্ঞান নেই? সাহাবীরা যত প্রশ্ন করেছে ইসলাম তত বিস্তার লাভ করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি এভাবে প্রশ্ন না করতো আমরা জানতাম কি করে? আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, আমি তোমাদের কাছে 3.5 হাত, কিন্তু আমার আল্লাহর কাছে ওয়ারাফা'না লাকা যিকরা। সুবহানাল্লাহ কোন দেখেন। যখন কোন মুমিন মুত্তাকির জান কবজ হবে, যখন কোন মুমিন মুত্তাকি মানে আপনারা যখন মারা যাবেন, তখন 2টা ফেরেশতা আপনাদের কাছে এসে একজন মাথা লাড়বে আর একজন বুকের উপরে হাত মালিশ করবে। তখন বলবে কে রে ভাই, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আমার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ আমার নয়, সবাই আমারে পর করে একই কথা বলতেছে, মরে যাবে আর বাঁচান যাবে না। দুনিয়ার সব ডাক্তার ফেল মারছে, এখন লোকটা মরে যাবে। সবাই যখন সরে গেল, তোমরা 2 জন কে গো? আমার মাথায় হাত দিয়ে মালিশ করো, আমার বুকের উপর হাত দিয়ে সান্ত্বনা দাও। ওই 2 জন বলবে আমরা
আল্লাহ রহমতের ফেরেশতা, মানুষের চেহারায় তোমার সামনে এসেছি। আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। তখন ওই মৃত্যু মুমূর্ষ আপনি কি বলবেন জানেন? তোরা দুইজন তো ফেরেশতা রহমতের, কিন্তু আজরাইল, আমি তো শুনেছি সারা জীবন যে বিশাল দেহ আজরাইল, সমস্ত দরিয়ার পানি মাথার ঢাললে লাভি পর্যন্ত ভিজবি না, সেই আজরাইল। এত বড় আজরাইল আমার জান কবজ করবি, আমি তো থুতি নাই রে। জোরে কোন কথা ঠিক কি না? আপনারা বলেন যে একটা মশা মারার জন্য কামান লাগে, কামান, কামান বোঝেন না? একটা মশা তালি মারলি মরবি, তাক মারার জন্য বোমা সেট করছে। কে রে? মশাক মারার জন্য বোমা লাগে। আজরাইলের কাছে আমরা একটা মশা। জোরে খান কি কথা কয় না কি? দেখেন মশা। দুইজন রহমতের ফেরেশতা বলবে ওই যে দাঁড়ায় আছে, ওই যে দাঁড়ায় আছে, তাকায় দেখেন। তখন দেখে ছোট খাটো একটা মানুষের চেহারায়। বলে ওইটাকে, বলে ওইটাই হলো আজরাইল। বলে আমার সাথে আর কি করো? এত ছোট আজরাইল কেমনে দেখি? বলে আপনার যে চোখ ছিল, সেই দুইটা চোখ আমার আল্লাহ তাআলা এমন ভাবে সেট করেছে, যেরকম যন্ত্র আছে, অনুবীক্ষণ যন্ত্র, দূরবীন যন্ত্র আছে না নাই? অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র পর্যন্ত জিনিস বড় দেখা যায়, আর দূরবীন দিয়ে অনেক দূরের জিনিস কাছে দেখা যায়। এই মুহূর্তে আল্লাহ ইমানের লেন্স দিয়া আপনার দুইটা চোখ এমন ভাবে সেট করেছে, ওই বিশাল দেহে আজরাইল আপনার সম্মানে আল্লাহ ছোট বানায়া দিছে। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করছে। আদম কত বড়, আর এত বড় ফেরেশতা কিভাবে সেজদা করলো? এইগুলো নিয়ে কিন্তু আমি মাঝে মাঝে গবেষণা করি। কেন আসরের পরে সুন্নত নফল নাই, কেন ফজরের পরে নাই, এই নিয়ে গবেষণা দরকার আছে না নাই? দরকার আছে। হ্যাঁ, সেই গবেষণালব্ধ জিনিসগুলো আজকে আপনাদের সামনে আমি একে একে উপস্থাপন করব। একটু চেতন থেকে কথাগুলো শোনা লাগবে। রাজি আছেন? যাদের পেশাব লাগবে তারা সবাই যে মুরব্বির লাগছে, যাক, এরকম লাগলে যে হাঁটুর মধ্যে কাল্লা দেওয়া চলবে না, এটা চলবে না, এটা চলবে না। বাজান বক্তার দিকে তাকায় থাকো, কালো হলেও ক্ষতি নাই। এই তাকাও, আমার চেহারার দিকে তাকায় থাকো, আমি যত কালো হয় অসুবিধা নাই। তুমি দেখার কারণে আল্লাহ তোমার জীবনে সব সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য তাকে থাকা লাগবে। সারা রাত ওয়াজ করবেন আর বক্তাকে দেখবি না, বক্তা খেলে আপনার গ্রুপ দেখবি, তাহলে হবি তাই না? যে হাঁটুর মধ্যে মারছিল তাই। একটু মনোযোগ দিবেন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, এই জুব্বাবর অবস্থায় আল্লাহ তাআলার মহব্বতের পরশ আমি পেয়েছি। এই জুব্বা পরে বাইতুল মামুরের মধ্যে সমস্ত ফেরেশতাদের আমি ইমামতি করেছি। এই জুব্বা পরে রাতারাতি আবার ফেরত আসলাম। ওমর ফারুক বলল 27 বছর। জোরে কোন কয় বছর? আশা থেকে পানিও গড়তিছে, উজু করার শিকলও লড়তিছে, শিকল লড়ে, পানি গড়ে, এটি বলে 27 বছর। আর মাথা খেললো না, কিভাবে? নাস্তিকেরা প্রশ্ন করছিল মুসলমানকে যে তোমাদের নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল, কোন দরজা দিয়ে গেল? দরজা দেখো। তখন আবু হানিফার বয়স ছিল 9 বছর, কোন কিতাবে লিখছে 11 বছর। একটা মুরগির তলের ডিম এনে দেখায়, কোন দরজা দেখেছে, আই দেখ। তো না, একজন নাস্তিক বলে আচ্ছা দেখবো। তো কানের কাছে ডিম ধরছে, ভিতরে বাচ্চা খালি সিউ 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 করে, বুঝছেন না? 22 দিন পর বাচ্চা হবে, 21 দিন পর ডিম লেগেছে, মানে বাচ্চা এসে গেছে, সিউ সিউ শব্দ হচ্ছে। তো কানত ধরছে, কয় কি? কয় সিউ সিউ। কি আছে এর মধ্যে? কয় মুরগির বাচ্চা। কোন দিক দিয়ে ঢুকলো? তুই বার কর, কোন দরজা দিয়ে মুরগির বাচ্চা ঢুকলো? কয় দরজা নাই, আছে। শয়তান, মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না, আর আল্লাহ আরশে নবী যাবে, তোরা দরজা খুঁজিস কেন? সুবহানাল্লাহ কবেন না? 27 বছর কিভাবে গেল? পানিও করতেছে, শিকলও লড়তেছে, এর মধ্যে 27 বছর। এই ওয়াজগুলো যদি আপনি ব্যাখ্যা করে না দেন, তাহলে জনগণ যাবে আর কবি এলে একটা কথা হলো, 27 বছর কিভাবে গেল? জিঙ্কে এক বক্তা ওয়াজ করছে, 50 ওয়াক্ত নামাজ নবী আসতেছিল, মুসা নবীর সাথে দেখা হয়ে 45 কমিছে। কয় ওয়াক্ত কমছে?
45 কমিছে, ওই ওয়াজ শোনা যাচ্চার করছে। যদি দেখা না হতো তাহলে আমাদের অবস্থা কি হতো রে? কারণ আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত তাড়াতাড়ি, তাই আমাদের বিরক্ত লাগে। আসর মাগরিব এশা, তাহলে 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা খালি নামাজ আর নামাজ, একটা কাম করার কথা না। তোর এখন কথা ঠিক না? আমি আজকে ইয়াত্তরে বলেছি 50 ওয়াক্ত নামাজ কয় রাকাত? তোমরা খালি 50 ওয়াক্ত কও, কিন্তু রাকাত খাও না। আর আমরা 5 ওয়াক্ত রাকাত বলবো। জোরে কোন কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? তাহলে 50 ওয়াক্ত কত রাকাত? কই রাকাত নেই, 50 ওয়াক্ত আছে। আমি কইলাম তোমরা এই হাদিস দেখো বুখারী, কিন্তু বুখারীর জিলদে সানির মধ্যে নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, আল্লাহ আমাকে শিক্ষক করে পাঠাইছে। দুনিয়ার মুসার কাছ থেকে আমি নবীর শিক্ষা নেওয়ার দরকার নাই, আমি নিজেই একজন শিক্ষক। সুবহানাল্লাহ কন্যা গান। ইহুদিরা মুসা নবীকে ভালোবাসে, খ্রিস্টানরা ঈসা নবীকে ভালোবাসে। এই জন্য ইহুদিরা ষড়যন্ত্র করে এই হাদিস গ্যাটিস মারছে। জোরে কোন কি মারছে? জনগণ যান কয় মুসার সাথে দেখা না হলে আমাকে, এই কথা বলা মানে আমাকে নবী ছোট করা। জোরে কর কথা ঠিক কিনা? যেই নবী বোরাকের পিঠে চড়ে নাই, যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য একটা বোরাকের বাজেট না হসে। পড়েন পড়েন, নবী চড়ে নাই বোরাকে, আমার উম্মতের জন্য পুল সিরাতের গোড়া এমন করে একটা বোরাক দিলে আমি বোরাকের পিঠে চড়বো। জিবরাইল কয় হুজুর এটা কি একটা বায়না হলো? নবী কয় জিবরাইল তুই তার নবী লস, তুই হচ্ছে ফেরেশতা, আমি হচ্ছি নবী। আমার চিন্তা আছে আমার উম্মতকে আল্লাহ বোরাক না দেখালে আমাকে দিবে। আল্লাহ কয় জিবরাইল বলে দাও আমার দোস্তকে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট করলাম। বোরাকে চড়ার আগে নবী আমাদের জন্য বোরাকের বাজেট করলো, আর 50 ওয়াক্ত নামাজ দেওয়ার সময় নবী আমাকে ভুলে গেল, মুসা নবী মনে করে দিল। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী চলে আসলেন দুনিয়ায়, আসার পরে এই দামি জুব্বাটা নবী আর কোনোদিন পরেন নাই। নবী বললেন সাহাবীরা, জেনারেটর তো আছে, এটা চালু করতে তো সময় লাগবে। করছে করছে লা ইলাহা। আচ্ছা এত রাত্রেও কারেন্ট যায়, এর কে ঘুম নাই নাকি? লা ইলাহা, মহব্বত দিয়ে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যেমন করেন আলো জ্বলতেছিল, কি জ্বলতেছিল? হঠাৎ আলো চলে যাওয়ার কারণে আপনাদের কেমন লাগছিল? না না খারাপ না ভালো? খারাপ লাগছে। কি জন্য লাগছে কোন? বর্তমান বাংলাদেশ কি অবস্থায় আছে? খালি কারেন্টের আলো জ্বললে হবে না ভাই রে। 21 বছর বয়সের যুবক মন চাইলে মদের লাইসেন্স করতে পারবে, মন চাইলে। একই এলাকার যদি 100 জন যুবক লাইসেন্স করে, ওই জায়গায় মদ বেচার একটা দোকান দেওয়া যাবে। যেই মদ হারাম, বর্তমান সরকার মাদক মুক্ত বাংলাদেশ গড়বার চায়, সেই সরকারের পক্ষ থেকে এক প্রতিনিধি কয় 21 বছর মদ হারাম, সব সময় হারাম। জোরে কোন কথা ঠিক? কথা কর না? হ্যাঁ, একটু মনোযোগ দেবেন। অন্ধকার, এই জন্য আমরা ওয়াজের মাঝখানে মাঝে মধ্যে বলি আল কোরআনের আলো ঘরে ঘরে না। ঘরত খালি আলো থাকলে হবে না, সব জায়গায় আলো থাকা লাগবে। জোরে কোন ঠিক কিনা? এই জন্য স্লোগান হবে আল কোরআনের আলো সব জায়গায় জালো। বলতে পারবেন? সবাই একটু গলা খাঁকারে দেন। আল কোরআনের আলো। আল্লাহ নবী বললেন আমি চলে যাব, কিন্তু এত জুব্বা দামি জুব্বা নিয়ে আমি যাব না, এত দামি জুব্বা নিয়ে আমি যাব না। এই দামি জুব্বা তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়ে যাব। যেই বলছে এই দামি জুব্বা তোমাদের মধ্যে কাউকে না কাউকে আমি দিয়ে যাব, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় চিন্তা করে এত দামি জুব্বা নবী কারে দিবে,
কে এত সুন্দর দামি জুব্বা পাবে? প্রত্যেকটা সাহাবী মনে মনে চিন্তা করে, এই জুব্বাটা যদি নবী টুকরা টুকরা করে সবাইকে দিত, আমরা মহব্বত স্বরূপ আমাদের কাছে রাখতে পারতাম। জোরে কোন কথা ঠিক কি না? যেরকম ভারতের এক জায়গায় আল্লাহ নবীর মাথার চুল আছে, জোরে কোন কি আছে? নবীর মাথার চুল দেখার জন্যে হাজার হাজার মানুষ দৈনিক যায় খালি চুলটা দেখার জন্য, নবীর মাথার চুল। তাহলে যেই জুব্বা পরে আল্লাহর সঙ্গে নবীর মেরাজ হয়েছে, সেই দামি জুব্বাটা নবী কাকে দিবে? প্রত্যেকটা সাহাবী জুব্বার দিকে তাকায় মনে মনে চিন্তা করতেছে, এই জুব্বা নবী কাকে দিবে? নবীর পাশে একজন সাহাবী বসেছিলেন, নাম হলো আবু বকর। জোরে বলেন নাম কি? মনে মনে চিন্তা করতেছে, জুব্বা বুঝি নবী আমাকেই দেয়। কারণ সর্বপ্রথম নবীর সঙ্গে নবীর কাছে যিনি ঈমান গ্রহণ করেছেন তার নাম হলো আবু বকর সিদ্দিক। নবী বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমি তোমাকে সঙ্গে নিয়ে মদিনায় হিজরত করব। কবে যাব, কোন দিন যাব সে কথা কিন্তু বলে নাই, শুধু বলেছে একদিন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, গভীর রাত্রে আমি তোমাকে সঙ্গে করে মদিনায় যাব। এই কথা বলার কয়েক মাস পরে গভীর রাত্রে যখন হিজরতের হুকুম হয়, নবী আবু বকরের বাড়ির দরজায় খেলে আস্তে করে শব্দে আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে যায়। নবী দেখে টোপলা টাপলি নিয়ে আবু বকর চলেন হুজুর। আবু বকর দিকে তাকায় রাসূল বলে, আবু বকর আমি যে তোমার ঘরে আসতেছি, তোমার বাড়িতে আসতে কি আগে থেকেই জানতে? বলে হুজুর কয়েক মাস আগে বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আমি অধমকে আপনি সঙ্গে নেবেন। শুধু আপনার সঙ্গে হিজরতে যাওয়ার নিয়তে আজ পর্যন্ত আমি ঘুমাই নাই। গারে সুরের ঘটনা সকলেই জানেন, বিষাক্ত সাপের কামড় নবীর পায় নাই, আবু বকর নিয়েছে। সে আবু বকর মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আমার মতন দামি সাহাবী নবীর একটাও আছে নাকি? আল্লাহ রাসূল বলেছেন, আমার আবু বকরের গারে সুরের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, আর কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত হবে সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন আল্লাহর কাছে বেশি হবে। জোরে কান সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, আবু বকর গাড়ে সুরে যে নেকিটা কামাই করছে, এটা কি ইবাদত না মহব্বত? কথা কয় না, এটা হলো মহব্বত। আর আমরা নামাজ রোজা হজ যাকাত যেগুলো করি, এগুলো কি মহব্বত না ইবাদত? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, ইবাদতের ওজন বেশি না মহব্বতের ওজন বেশি? তো নবীর প্রতি আমাদের মহব্বতের দরকার আছে না? না, নবীর প্রতি যত বেশি মহব্বত করবেন তত আপনার ওজন বেড়ে যাবে। আল্লাহর বান্দা একটু মনোযোগ দেন। আবু বকরের বাম পাশে একজন সাহাবী বসে বসে মনে মনে চিন্তা করে, জুব্বা বুঝে আমি পাই, কারণ আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাউকানা ওমর, আমার পরে কেউ যদি নবী হতো। আপনারা বলেন তো, আমাদের নবীর পরে কোনো নবী আছে? এই 26 আজ থেকে 27, 28 এই 3 দিন ব্যাপী পঞ্চগড়ে, ধরে কোন কি গড়ে? পঞ্চগড়ে একটা মহাসম্মেলন হচ্ছে। সেই সম্মেলন করতেছে গোলাম আহমদ কাদিয়ানির দল। ওরা বিশ্বাস করে না যে আমাদের নবী শেষ নবী। আমরা যারা এখানে বসে আছি, আপনারা কি বিশ্বাস করেন? করেন? আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আচ্ছা, আল্লাহ বলেছেন আমাদের নবীর পরে আর কোনো নবী, কথা কয় নবী নাই, কিন্তু নবী বলেছেন আমার পরে কেউ যদি হতো, যদি হতো লাউকানা ওমর। সাহাবেরা বললেন, হুজুর যেখানে আপনার পরে কোনো নবী নাই, তাহলে আপনি হযরত ওমরের নাম কেন বললেন? রাসূল বললেন, নবী হওয়ার সব যোগ্যতা আল্লাহ হযরত ওমরের ভিতরে দান করেছে। সুবহানাল্লাহ, জোরে কান। আল্লাহ রাসূল বললেন, শোনো, আমার এই কথা আমি যে বললাম আমার পরে কেউ যদি নবী হতো, এই কথার দাম আল্লাহর কাছে এত বেশি, যার কারণে হাসরের ময়দানে আল্লাহ হযরত ওমরকে নবীদের কাতারে দাঁড় করায় দিবে। আপনারা তো সুবহানাল্লাহ কইলেন, কিন্তু ওমর ফারুক এই কথা শুনে সুবহানাল্লাহ কয়নি। আপনারা কি কইছেন? সুবহানাল্লাহ, কিন্তু ওমর ফারুক সুবহানাল্লাহ কয়নি।
আল্লাহ রাসূল হাদিসটাই ভাবে বয়ান করছেন যে নবীদের অনেকগুলো কাতার হবে, যে কাতারের প্রথম থাকবে দাউদ আলাইহিস সালাম, সেই কাতারের 2 নম্বরে থাকবে হযরত ওমর, 3 নম্বরে থাকবে সুলাইমান। আল্লাহ রাসূল বলেছেন 1,24,000 কোন আর 2 লক্ষ, এটা কিন্তু হয় না, এটা আমার মাথা খেলে না। 1,24,000 মতান্তরে 2,24,000 একটা মতান্তর, কোনোদিন 1 লক্ষ কম বেশি হয় না। এইগুলো শুনলে মানুষ আমাকে ভেজাল করি যে 1 লক্ষ থেকে একবারে লাভ দেয় 2 লক্ষ গেল। 1,24,000 মতান্তরে 1,24,000 একজন, অথবা 2,24,000 এই পর্যন্ত বলা যাবে, কিন্তু মতান্তর বলতে লক্ষ বাড়ান যাবে না। একটু মনোযোগ দেন, ইসলামকে হিসাবের ধর্ম না। আপনারা বলেন তো ইসলামিকে হিসাব আছে না নাই? প্রত্যেকটা জিনিস আল্লাহ যিনি হিসাব নেবেন, আর এরকম ব্যয় হিসাবে একটা ব্যয় সাইজা কথা ছাড়া দিলেই হবে। 18,000 মখলুকাত এখন যে ধরা পড়তেছে, গোটা পৃথিবীতে কোটি কোটি মখলুকাত আছে, আর এই মুসলমান কইছে 18,000। তা 18,000 না বলে বলতে হবে অসংখ্য মখলুকাত। জোরে কোন কথা ঠিক না? অসংখ্য। তো নবীদের মধ্যে সবচাইতে চালাক নবী হলো 2টা। জোরে কোন কয়টা? একটার নাম কি? মুসা কালিমুল্লাহ, আর একটার নাম হলো সুলাইমান। সুলাইমান মনে মনে চিন্তা করবে, আমার বাবার পরে তো আমারই দাঁড়ানোর কথা, মাঝখানে এই নবীটা গ্যাটিসকে, মাঝখানে নবীটা কে? এই মনে করে যখন ওমর ফারুকের পিছনে হাত দিবার যাবে, হাতটা সরে আসবে, আবার হাত দিবার যাবে সুলাইমান, নবী বলতেছেন, আবার হাতটা ফেরত আসবে, আবার তৃতীয়বার হাতটা কাঁপতে কাঁপতে পিঠের ওপরে। সুলাইমান বলবে, আপনি কোন নবী ভাই? আপনার নামটা একটু জানবার চাই। সঙ্গে সঙ্গে হযরত ওমর বলে, এই মিয়া, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ হাসরে হাকিম হয়ে গেছে, আমরা আসামি হয়ে দাঁড়াইছি, আমারে নবী নবী বলতেছো কেন? আমার নাম হলো ওমর। 3বার বলবেন, আমার নাম ওমর, আমার নাম ওমর। সুলাইমান বলবেন, ওমর নামে তো কোনো নবী নেই, তাহলে তুমি নবীদের কাতারে কেন দাঁড়াইছো ভাই? ওমর ফারুক বললেন, এইটা কার কাতার? বলে, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে দাউদ আলাইহিস সালাম, তোমার পিছনে আমি নবী সুলাইমান। ওমর ফারুক কাতার ছেড়ে বলবে, ওগো আল্লাহর নবী, আমার বড় বেয়াদবি হয়ে গেছে, আমি নবীর কাতারে দাঁড়াবার চাই নাই, কিন্তু কিভাবে দাঁড়াইলাম। এই বলে যখন নবীর কাতার ছাড়বে, আল্লাহ বলবে, ওমর, আল্লাহ নবী বলেছিলেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে ওমর নবী হতো। দুনিয়াতে নবী তোমারে করা যায় নাই, কিন্তু নবীর কথার দাম দিতে গিয়া নবীর কাতারে দাঁড়া করাইছি, তুমি কাতার ছিল না। ওমর ফারুক বলবেন, আল্লাহ, নবীর কাতারে দাঁড় করায় আপনি আমারে খুশি করতে পারবেন না, আমি নবীর কাতারে দাঁড়াবার চাই না, আমি বিশ্ব নবীর উম্মতের কাতারে দাঁড়াবার চাই। কারণ রাসূল বলেছেন, সর্বপ্রথম জান্নাতে আমি যাব, আমার উম্মতেরা যাবে। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ রাসূল এক সময় বললেন, আমার সমস্ত উম্মত জান্নাতে না গেলে আমি নবী জান্নাতে ঢুকবো না। তাহলে এখন চিন্তা করেন তো, নবীদের কাতার ভালো না বিশ্ব নবীর উম্মতের কাতার, কোনটা আপনাকে ভালো লাগতেছে? এই জন্য সকলে একটা আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। তাও লাখবার কছেন আপনি, এর উপর হিসাব নাই, কোটিবার। তার তরে শুকুর কোটিবার আলহামদুলিল্লাহ। ওমর ফারুক মনে মনে ভাবতেছে, জুব্বা যে আমি পাই। ওমর ফারুকের ডান পাশে একজন সাহাবী মনে মনে চিন্তা করে, জুব্বা যে আমি পাই, কারণ আমি হলাম রাসূলের ডবল জামা। আপনারা বলেন তো ডবল জামাই কি? হ্যাঁ, ওসমান গনির কিন্তু একটা ডিগ্রি হলো, ওসমান গনি জিন নুরাইন। এক বক্তা ওয়াজ করতেছে, এই শোনেন, এক বক্তা ওয়াজ করতেছে যে আল্লাহর নবী হলো মাটির তৈরি। কিসের তৈরি? মাটির তৈরি। আবার ওই বক্তায় ওয়াজের 1 ঘন্টা পরে বলতেছে ওসমান গনি জিন নুরাইন। ওয়াজ শেষ করলে আমি বক্তাকে ধরে বললাম, কে ভাই, নবী যদি মাটির তৈরি হয় তো নবীর মেয়েরা কিসের তৈরি? বলতে হুজুর মাটির তৈরি। তাহলে তুমি যে কইলা ওসমান গনি জিন নুরাইন, 2টা নূরের অধিকারী, এই 2টা নূর কে?
তখন হয় দুইটা নূর হলো নবীর দুই মেয়ে, তো নবীর দুই মেয়েকে তুমি মাটি কইলে। তো কয় হুজুর তার নবী কিসের তৈরি? আমি বললাম বাবে জিব্রাইল পড়ো। বাবে জিব্রাইল দেখো যখন 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে নবী আল্লাহর কাছে যাচ্ছে, তখন জিব্রাইল বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মানুষ হলো মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফেরেশতা হলো নূরের তৈরি। আমি নূরের তৈরি ফেরেশতা, নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আমার অস্তিত্ব ছাই হয়ে যাবে। তাহলে আপনি কেমনে আল্লাহর আরশে যাচ্ছেন? আপনি কিসের তৈরি আমি একটু শুনবার চাই। জিব্রাইল বললেন, নবী বললেন, জিব্রাইল আমি কিসের তৈরি এটা আমি জানি না, যিনি আমাকে তৈরি করেছেন তিনিই ভালো জানে। জোরে কোন কথা ঠিক কিনা? এটা হলো আসল উত্তর। মাটির তৈরি নূরের তৈরি নিয়ে ভেজাল করার কি দরকার? আমাদের নবীকে যিনি তৈরি করেছেন তিনি ভালো জানেন আমাদের নবী কিসের তৈরি। নবী হলেন সিরাজাম মুনিরা। সুবহানাল্লাহ কোন? কেউ যদি বলে নবী নূরের তৈরি, তাহলে আদমের কাছে আসেন। মাটির আদমকে আল্লাহ তৈরি করিয়া ঘোষণা করিলেন আল্লাহ শ্রেষ্ঠ বলিয়া, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। তার মানে বোঝা গেল নূরের তৈরি ফেরেশতা হয়ে লাভ নাই। মাটির তৈরি আদমকে সেজদা দিয়া প্রমাণ করলো নূরের চাইতে মাটির দাম বেশি। ঠিক কিনা বলেন? নূরের চাইতে মাটির কি বেশি? ওই দেখেন আলো আসতেছে, বলতেছেন ওই দেখেন আলো আসতেছে। আপনার কোন তো আলো কি আসতেছে না নিয়ে আসতেছে? এই কথা কর না কেন? দূর থেকে কিন্তু মানুষ দেখা যায় না, খালি আলো দেখা যায়। তখন বলতেছে ওই দেখেন আলো আসতেছে। আলো আলো আসে না রে পাগলা, আলো আনা থাকে কিছুক্ষণ পরে। ভাই আপনারা কি বুড়বুড় করতেছেন? কোন হোক না, আপনারা গল্প করলে একটু সমস্যা আছে। তো এখন যেই আইসে তখন দেখে একটা লোক, তার হাতে হলো লাইট। আপনাদের কাছে এখন আমার প্রশ্ন হলো, লাইটের দাম বেশি না লাইট ওয়ালার দাম বেশি? তাই হলো নবীকে শুধু নূর বললে নবীর দাম কমে যাবে, নবীকে বলতে হবে নূর ওয়ালা। জোরে কন কি ওয়ালা? আরো জোরে কন। যে পাহাড়ের মধ্যে কোরআনের 5টা আয়াত আল্লাহ নাজিল করলেন, যাকে আমরা গারে হীরা বলি, ওই পাহাড় কিন্তু পাহাড় নাই, ওই পাহাড়ের সঙ্গে যোগ হয়েছে জাবালে নূর। নূর মানে আলোকিত পাহাড়। এই যে কোরআন, এই কোরআনটা হলো লাইট, আর নবী হলেন লাইট ওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি নবীর 2টা মেয়েকে বিয়ে করেছেন। রে মায়েরা যারা পর্দার ভিতরে আছেন, আপনারাও একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওসমান গনি হলে জিন্নুরাইন। আবার এই যে গনি শব্দটা বললাম, এই গনি মানে হলো ধনী। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন আল্লাহু গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি আল্লাহ হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। তাহলে আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই কি ধনী না ফকির? সবাই বলা লাগবে আল্লাহ হচ্ছে ধনী, আমরা কি? আরো জোরে হচ্ছে না এতগুলা মানুষ। আচ্ছা আপনি কি ধনী? তাহলে ফকির আল্লাহর কথা। আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ হচ্ছে ধনী, আমরা হলাম সব ফকিরের গোষ্ঠী। ফুকারা মানে কি? ফকিরের বহু বচন। তাহলে আমরা সবাই কি ফকির? জোরে কোন কি? আরো জোরে, জোরসে বলুন। পুরুষ মানুষ যদি ফকির হয় তাহলে মেয়ে মানুষ কি? আরো জোরে, জোরসে বলুন। সেই হিসাবে শেখ হাসিনা ভয় করতেছেন, জোরে কওয়া লাগবে। এটা কিন্তু মিডিয়ায় যাচ্ছে, জোরে কোন কথা ঠিক কিনা? এদের 60 কবেন ভাই। শেখ হাসিনা, খালেদা জিয়া, রওশন এরশাদ, দীপু মনি। আমি কিন্তু কইনি, আমার ওয়াজে আপনারা শুনছেন, আমি কিন্তু কইনি, আমি খালি নাম লিছি। আর আপনারাই কছেন মিডিয়া সাক্ষী। হবে না, হবে না। কারণ আল্লাহ বলেছেন, কোরআনে বলেছেন আমি হলাম ধনী, বাদ বাকি সবাই ফকির। ভিক্ষা করবার যাচ্ছে, প্রতিদিন 2-3 কেজি চাল নিয়ে আসতেছে, ফকিরের বইয়ের গাল উঠছে। বাজারের যে সব জিনিসের দাম বেশি, এই 2-3 সের চাল দিয়ে কি হবে? ফকির রাগ করে কয় তুই তো আর ভিক্ষা করিস না, তুই বুঝবো কি? এখন মানুষ আর দিবার চায় না, খালি কয় মাফ করো, খালি কয় মাফ করো। মসজিদের সামনে দানের বাক্স যাচ্ছে ভাই, পকেট ভরা টাকা রে। নিজে দেখছি আমি, যারকে টাকা নাই ওরা 2 টাকা 3 টাকা করে দান করতেছে, আর যার টাকা আছে ওই অন্যদিকে তাকে।
এত জোরে ঠেলা মারতেছে, দান বাক্স চো করে 3-4 জন পার হয়ে গেছে। ফেরেশতা কয় আল্লাহ সবাই তো 2-4 টাকা দিল, আর এই যে বাম হাতে ঠেলা মারলো এর খবর কি? আল্লাহ বলতেছে উনি তো দান বাক্স ঠেলা মারেনি, উনি জান্নাত ঠেলা মারছে, জান্নাত। কারণ সম্পদের মালিক তো ও না, সম্পদের মালিক হচ্ছে আল্লাহ। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ আমাদের অর্ডার করেছে যে আমানত স্বরূপ আমাদেরকে সম্পদ দিয়েছে, এটা তার আহালদের কাছে পৌঁছাতে হবে। ধরে কোন কথা ঠিক? আহাল আছে না নাই? ধরে কোন আছে না নাই? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। ফকিরের বউ বলতেছে সাধারণ বাড়ির দরজা ভিক্ষা করলে এই 2-3 কেজির বেশি হবে না। ফকির বলে তাহলে কোথায় যাব? বলে এমন একজন মানুষ আছে যার নাম হলো বাদশাহ শাহজাহান, তার কাছে যদি আপনি জানতে পারেন আর কান্দা কান্দা যদি অহবের কথা বলেন, এমন ভিক্ষা দেওয়া দিবে 2-4 বছর আর ভিক্ষা করা লাগবে। বইয়ের বুদ্ধি শুনে ফকির চলে গেছে। পরদিন সকালে বাদশাহ শাহজাহানের দরবারে গিয়ে দেখে বিশাল একজন মানুষ লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ফকির মনে মনে চিন্তা করে এতদিন ভিক্ষা করলাম, লাঠিওয়ালা কোনো মানুষের দেখি নাই, আজকে লাঠিওয়ালা মানুষ কেন দেখতে পাই? বউ যখন কইছে আমি একটু সামনে পা বাড়াই, যেই সামনে পা বাড়াইছে দারোয়ান লাঠি তুলে বলতেছে এই ফকির কোন দিকে আসতেছিস? তুই কি জানিস বাদশাহ শাহজাহানের রাজ দরবারের দরজা, এই দরজা দিয়ে উজির নাদির মন্ত্রী যারা, বাদশাহ শাহজাহানের আত্মীয় স্বজন যারা, কেবলমাত্র তারাই প্রবেশ করতে পারবে। আমি দারোয়ানকে রাখছে কি জন্যে? কোনো ফকিরের প্রবেশ করার অধিকার নাই। ফকির দেখতেছে সোজাভাবে কাম করলে হবে না, একটু হিকমত অবলম্বন করা লাগবে। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। জোরে কোন সুবহানাল্লাহ। ফকির দৌড়ে গিয়া দারোয়ানের 2 পা চাইপা ধরছে, চাইপা ধরে চোখের পানি দারোয়ানের পায়ে পড়ছে। দারোয়ান এবার লাঠি ফাইলা দিয়ে বলতেছে ভাইজান তুই আমার পাও ধরছিস কেন? ওর তুইও যা হামু তাই, তুই ভিক্ষা করে খাস, আমি দরজা পাহারা দিয়ে খাই, আমাদের 2 জনের মধ্যে কোনো তফাৎ নাই। ফকির বলতেছে তাহলে একটু ভিতরে ঢুকবার চাই। দারোয়ান বলতেছে আমি তোরে দরজা খুলে দিয়া লাভ নাই, আরো 15টা দরজা আছে, প্রত্যেকটা দরজায় এরকম লাঠি নিয়ে একজন দারোয়ান দাঁড়িয়ে আছে, আমি সাইডা দিলেও পরের দারোয়ান তোরে ছাড়বে না। ফকির বলতেছে তুমি শুধু দরজা খুলে দাও, পরের দরজা দারোয়ান খুলবে কিনা সেইটা আমার ব্যাপার। দারোয়ান ঠাট্টা করে দরজা খুলে দিতে, ঠাট্টা বোঝেন না? পরের দরজা দারোয়ানের পিটুন খেয়া এমনি বেটে ফেরত আসবে, এই মনে করে দারোয়ান যখন দরজা খুলে দেয়, ফকির 100 গজ দূরে গিয়ে দেখে আর একটা দরজা। ওই দারোয়ান লাঠি তুলে বলতেছে এই ফকির ঢুকলা কেমনে? সুবহানাল্লাহ কোন? এই ফকির ঢুকলা কেমনে? ফকির বলতেছে কেমনে ঢুকলাম যদি জানবার চাও তাহলে প্রথম দরজার দারোয়ানের কাছে যাও, ও আমার পরিচয় শুনে কাঁপতে কাঁপতে দরজা খুলছে, এখন তুমি পরিচয় শুনবে না দরজা খুলবে। দারোয়ান মনে মনে চিন্তা করে প্রথম দরজার দারোয়ান যখন দরজা খুলে দিছে তাহলে অবশ্যই আর পরিচয় আছে, খামাখা দরজা বন্ধ করে আমি চাকরি হারাবার পারবো না, সিসিম ফাঁক। যেই দরজা খুলে দিয়েছে ইমাম গাজ্জালি এখান থেকে নকল করে বলতেছে কোন মুসলমান যদি মৃত্যুর সময় ইমানের কলেমা দিয়া মৃত্যুর দরজাকে খুলতে পারে, কবর বলো, মিজান বলো, হাসর বলো, পুলসিরাত বলো, আর কোন দরজায় তাকে আটকানো হবে না। অফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ তাআলা তাকে বেহেশতের 8টা দরজা খুলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সব দরজা পাড়ি দিয়ে ফকির রাজ দরবারে। ফকির কোথায়? রাজ দরবারে। রাজ দরবারে একজন মন্ত্রী কয় কেরি, এর চেহারা তো, কাছে এসে বলতেছে, মনে মনে চিন্তা করে যে এতগুলো দরজা পাড়ি দিয়ে ভিতরে ঢুকছে, এক ফকির মনে করলেও তো পাপ হবে। প্রধানমন্ত্রী বলতেছে বাবজান কি খবর? বাদশাহ শাহজাহান কোথায়? যেই কথা বাদশাহ শাহজাহান, প্রধানমন্ত্রী চুপ করছে। ওরে বাবা, আমরা জীবনে নাম ধরি না, বর্তমান প্রধানমন্ত্রীর নাম মন্ত্রীরা কোনদিন ধরে তার সামনে? আমরা সম্রাট হিসাবে জানি, জাহাপনা হিসাবে জানার এই বেটা কয় বাদশাহ শাহজাহান কোথায়?
বলে ওই যে দেখেন ছোট্ট ঘর, ওই ঘরের কাছে গেলে দেখতে পাবেন। ওই ঘরের কাছে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ, একটা জানালার পাল্লা দিয়ে তাকায় দেখে গোটা ঘরের মধ্যে একজন মাত্র মানুষ দুই হাত তুলে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশাহ আর বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির মনে মনে কয় বইয়ের বুদ্ধি শুনে আসলাম বাদশার কাছে। আয়সা দিকে বাদশা নিজেই ফকির হয়ে কাঁদতেছে। যেখানে বাদশা ফকির হয় সেখানে আমার মতন ফকিরের পাওয়ার কিছু নেই। ভুল করছি রে, সময় নষ্ট। এটা গজবের এলাকা। যখন ফকির হয়ে কাঁদতেছে তাহলে আমার খাওয়া আসা। এই মনে করে ফকির যখন বের হবার চাই, এই দিক দিয়ে বের হওয়ার প্রথম জর্দার দারোয়ান বলে, বাবাজি আপনি কি বাদশার সাথে দেখা পাইছেন? ফকির ভিক্ষা না পারলে খুশি হয় না, রাগ করে। যেই কইছে বাবাজি আপনি কি বাদশার সাথে দেখা পাইছেন, ফকির চিল্লে বলে, রে দারোয়ানের বাচ্চা দারোয়ান, খালি দরজা পাহারা দেশ, ভিতরের খবর জানিস না? তোরা তাকে বাদশা বাদশা বলে পূজা করতেছিস। আমি নিজের চোখে দেখলাম ফকির হইয়া কাঁদতেছে। এখান থেকে প্রমাণ হয়ে গেল, মুঘল সম্রাট শাহজাহান যদি ফকির হয়ে কান্দে, বর্তমান প্রধানমন্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আল্লাহর কোরআন শরীফ পড়ে, তাহলে যখন আল্লাহর দরবারে হাত তোলে তখন প্রধানমন্ত্রী হিসাবে কোনোদিন সম্বোধন করতে পারে না। ফকুন্নি ফকুন্নি বলে কান্দা লাগবে। জোরে বলেন কথা ঠিক কি না? এখন যদি ওয়াজ প্রধানমন্ত্রীর কাছে যায় আর রাগ করবে? ওসমান গনি মনে মনে বলতেছেন, জুব্বাবু আমি পাই, কারণ ওসমান গনির একটা বিশাল ডিগ্রি, যে ডিগ্রির নাম হলো গানি। জোরে কার নাম কি? রাসূল বলেছেন, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা ইল্লা ইল্লা ওসমানু গানিয়ুন। সাহাবীরা বললেন, হুজুর আল্লাহ হচ্ছে ধনী, ওসমান কেমনে ধনী হলো? বলে এটা ডিগ্রি আমি দেইনি, স্বয়ং আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ কন না কেন? সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওসমানকে আল্লাহ গানি ডিগ্রি কেন দিল? আপনি এটা গোপন না রেখে আমাদের কাছে প্রকাশ করেন। আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো। একদিন এক সাহাবী এসে আমার সামনে বলতেছে, হুজুর আমি আজ না খেয়ে আছি, ক্ষুধার জ্বালায় খুব কষ্ট পাচ্ছি, যদি পারেন আল্লাহর রাস্তায় আমাকে একটু দেন তো। তো সঙ্গে সঙ্গে নবী এভাবে জুব্বা তুললেন। জুব্বা তুলে তাকায় দেখে সাহাবী নবী ক্ষুধার জ্বালায় পেটে পাথর বাঁধা আছে। সাহাবী কয়, আমি তো আর কি না খাওয়া রে, আমার চাইতে তো আল্লাহ নবী বেশি না খাওয়া। এটা দেখার পরে সাহাবী যখন চলে যাচ্ছে, রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে নাজিল করেছে কোন সাইলকারীকে এভাবে ফেরত দিতে নাই। আসো বসো। তো সাহাবী এখন নবীর কাছে বসেছে, গরিব সাহাবী, আল্লাহ নবী সবচাইতে গরিব। ডাক দিয়ে বলতেছে, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী বলে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। বলে, তোমার এই গরিব ভাই না খেয়ে আছে। আলী বলতেছে, আমি আজকে 2 দিন হলে কোনো কিছু খাইনি, আমার ডাকা লাভ কি? নবী বলেন, আলী রে, তোমার কিছু দেওয়ার জন্য ডাকি নাই, বরং তোমার এই গরিব ভাইকে ওসমান গনির কাছে এমন একটা চিঠি লেখো, চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিয়ে চিঠির নিচে আমি নবীর নামটা লেখাইয়া দাও। তাহলে চিঠি লিখে যখন গরিবের হাতে দেয়, গরিব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি কেশিয়ারের সঙ্গে ঝগড়া করতেছে। কেশিয়ার বোঝেন না? সারাদিন হিসাব করে 4 আনা মিলেনি। ওসমান গনি করে, এই 4 আনা গেল কোথায়? এই 4 আনার হিসাব দিলে তোরা ছুটি। গরিব মনে মনে আল্লাহ নবী আবার যাও। নবীর কথা মতো গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ারের কপাল ঘেমে ঘাম টপ টপ করে পড়তেছে। আর ওসমান গনি কিছুক্ষণ পরে বলতেছে, বেটা 4 আনার হিসাব দে। গরিব মনে মনে কয়, ঘন্টার পর ঘন্টা যেই ওসমান 4 আনার জন্য হিসাব ছাড়ে না, ওসমান কোনোদিন 2000 টাকা দান করবে না। নবীর কাছে গেলে নবী আবার পাঠাই দেবে, দরকার নাই, আমি গোপন পথে পলাবার চাই। এবার গোপন পথে যখন সাহাবী যায়, রাস্তার মোড়ায় দাঁড়ায় আছে হযরত আলী। আলী বলতে, তো ভাইজান আমি কিন্তু ভিক্ষা চাচ্ছি না ভাই, তোমার যে চিঠি লিখে দিলাম তার বিনিময়ে 2টা টাকা হাদিয়া দাও। আমার হাসান হোসাইন না খেয়ে আছে, ওদের জন্য কিছু আমি একটু কিনবার চাই। গরিব সাহাবী চিল্লায় বলে, আলী ভাই এই দেখো চিঠি আমার পকেটে। বলে, চিঠি পকেটে কেন? বলে, দেবার পরিবেশ পাই নাই।
দেওয়ার পরিবেশ পাই নাই। আলী বলতেছেন তুমি কি মনে করেছো চিঠি আমি লেখলেও চিঠি কিন্তু আমার না, চিঠি হলো স্বয়ং আল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। কারণ নবী যা কিছু করে নিজের ইচ্ছায় করে না, বরং আল্লাহর হুকুমে করে। যাও, আলীর ভয়ে গরিব সাহাবী ওসমান গনির দরবারে গিয়ে দেখে কেশিয়ার ওসমান দুইজনই আল্লাহর শুকর আদায় করতেছে, দুইজনই বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে চারটার হিসাব মিলছে। এবার গরিব সাহাবী চিঠিখানা যখন ওসমানের হাতে দেয়, ওসমান গনি চিঠি নিয়েই একটা চুমু খেয়ে বলতেছে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতেছে চিঠির নিচে আল্লাহর নবীর নাম লেখা আছে। ওসমান গনি একটা চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব বলতে চিঠির নিচে নাম লেখা আছে। ওসমান গনি বলতেছে কে ভাই, তার নাম কি? বলে আল্লাহর নবী পাঠাইছে। সঙ্গে সঙ্গে একটা চুমা দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে চিন্তা করে চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক দেখে ওসমানের মাথা খারাপ হয়ে গেছে। আল্লাহর নবী এই চিঠি পাঠাইছে। সঙ্গে সঙ্গে ওসমান গনি চিঠিতে চুমু দিয়ে বলে ভাইজান এই চিঠি কে পাঠাইছে ভাই? গরিব মনে মনে কয় তিনবার নবীর নাম কইলাম, তারপরে যখন জানবার চাই আমার মনে হয় 2000 টাকার অঙ্ক দেখে মাথা খারাপ। রাগ করে বলতেছে আর বলবো না, তোর মতো কৃপণের কাছে আমার কিছু দরকার নাই। নবীর দরবারে গিয়ে নালিশ জানাই। নবী বলতেছে আমার ওসমান চিঠি পাওয়ার পরেও তোমার টাকা দিল না। বলে হুজুর খালি বারবার নাম শুনতে চাই, আমি বিরক্ত হয়ে আপনার কাছে নালিশ জানাই। নবী বলেন ওসমান তো এমন হওয়ার কথা ছিল না। এই চিন্তা করতে করতে নবী তাকায় দেখে দরজায় হক ওসমান 1 বস্তা টাকা মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলে ওসমান চিঠির মধ্যে 2000 টাকার অঙ্ক বসায় দিছি, বাবা তুমি 1 বস্তা টাকা নিয়ে কেন আইছো? ওসমান গনি বলে রাসূলুল্লাহ চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে 2000 টাকা দেওয়ার নিয়ত করেছি, আর মনে মনে নিয়ত করেছি যতবার আপনার পবিত্র নাম বলবে প্রত্যেকবারে 2000 টাকার অঙ্ক বাড়ায় দিব। এ পর্যন্ত তিনবার আপনার নাম বলার কারণে 6000, আর এই চিঠির কারণে 2000, এই 8000 টাকার বস্তা আমার ভাইকে আপনি দিয়ে দেন। নবী কান্দার বলে ওসমান তুমি আমাকে এত ভালোবাসো, আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তুমি 2000 টাকা করে বাড়ায় দিছো। আমি নবী তোমারে কি দিব বাবা? আমার দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলে হাবিব আপনাকে ভালোবেসে ওসমান 2000 টাকা বাড়ায় দিছে, আপনারা কিছুই দেওয়া লাগবে না, আমি আমার গানি ডিগ্রি ওসমান রে দিয়ে দিলাম। এখন চিন্তা করেন নবীর মহব্বতে 2000 টাকা ওসমান বাড়ায় দিছে। আজকে আমরা যত মানুষ এখানে বসে আছি ভাই, এই ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায় 2000 টাকা এই নবীর মহব্বতে মাদ্রাসায় দিবেন। কারণ মাদ্রাসা হলো আল্লাহর নবীর ঘর। জোরে বলেন কার ঘর? কতক্ষণ কার ঘর? আল্লাহ নবীর ঘর। যেই ঘরে 23 বছর ধরে নবীর উপর যেই কোরআন দিয়েছে আল্লাহ, সেই কোরআনের শিক্ষা দেওয়া হয়, সেই নবীর মাদ্রাসায় ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য 2000 টাকা, মাত্র 2000 টাকা দিবেন। এই বলার সঙ্গে সঙ্গে আমার ভাগনা ওমর ফারুক ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার আশায়, তার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা অসুস্থ। আমরা সকলে দোয়া করব 2000 টাকা নগদে দান করে ওসমান গনির সঙ্গে যেন আমার ভাগনাকে আল্লাহ জান্নাত দেয়, তার বাবার কবরকে যেন আল্লাহ জান্নাতে টুকরা বানায়। লিল্লাহে তাকবীর। আমি কিন্তু বেশি চাইনি, মাত্র 2000। এতগুলো মানুষের ভিতরে ওসমান গনির সঙ্গে জান্নাতে যাওয়ার জন্য নিয়ত নাই, খালি 2000 টাকা নগদ। যদি টাকা পকেটে না আনেন, এর নাম লিখে দেন। এই তাড়াতাড়ি, শয়তান ধোকা দেওয়ার আগেই। শয়তান কিন্তু ধোকা দেবে, দেশ না। শয়তানের কামই হলো দুনিয়ার সম্পদ দুনিয়া থিয়ে যা, কবরত যা আজাব খা। যত সম্পদ আছে সম্পদের মালিককে, জোরে কান মালিককে, কথা কন্যাকার মালিককে। আল্লাহ আমাকে দিয়েছে আমানত স্বরূপ, যে টাকা পায় তুই কি আমারই ভুলে যাস না কি করি?